ডাল উপচে পড়ার সম্ভাবনা আছে, তাই মিডিয়াম হিটে রেখে রান্নাটা করছি। আমি চুলার অন্য পাশে বাগার রেডি করছি। কিভাবে রেডি করছি একটু দেখুন। একটা প্যানের মধ্যে আমি ৫ টি শুকনা মরিচ আগে ভেজে নিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে শুকনা মরিচ কেন ভেজে নিচ্ছি? এই কাজটা আসলে আমার দাদি করতেন। ডালে বাগার দেওয়ার আগে শুকনা মরিচটা টেলে নিতেন। এটা করলে যেটা হয়, খেয়াল করে দেখবেন পেঁয়াজ আর রসুন যদি একসাথে আপনারা ভাজেন, তার সাথে যদি শুকনা মরিচটা মানে সবকিছু যদি একসাথে ভাজেন, তাহলে কিন্তু শুকনা মরিচের আসল ফ্লেভারটা পাওয়া যায় না। তেলের ঘ্রাণ করে। শুকনা মরিচের কোনো ফ্লেভার পাওয়াই যায় না। তো আগেভাগে যদি এভাবে শুকনা মরিচটা টেলে ব্যবহার করেন, তাহলে সেইটার ঘ্রাণ ডালের মধ্যে ছড়িয়ে যাওয়ার খেতে ভীষণ ভালো লাগে। আর এখন আমি শুকনা মরিচগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম 1/3 কাপের মতো। আর এখানে একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন একসাথে ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে ১ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল রান্নায় পাঁচফোড়নটা অপশনাল তাদের জন্য, কারণ আমি অনেককেই দেখেছি যারা পাঁচফোড়ন একেবারেই পছন্দ করে না ডাল রান্নায়। তো তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করবেন। তো নেড়েচেড়ে পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন একসাথে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ডালের মধ্যে ৩টি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর ভেজে তুলে রাখা শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। এই শুকনা মরিচের ঘ্রাণটা ডালে মিশে যাবে আর খেতে অপূর্ব লাগবে। এই কাজটা আপনারা করে দেখতে পারেন। তো বাগারটা দিয়ে দিচ্ছি। তো বাগারটা দেওয়ার পরে বেশি সময় ডাল রান্না করতে হয় না, এটা আমরা সবাই জানি। জাস্ট ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিলেই ডালটা রেডি হয়ে যাবে। নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে এটা ২ থেকে ৩ মিনিট একটু জাল করে নিব। চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে থাকবে। তো এটা হয়ে এসেছে, নেড়েচেড়ে নিচ্ছি। এই ডালটা খেতে যে কতটা ভালো হয়, এটা আসলে মানে বলে বোঝানোর কিছু নেই। বাসায় করে খেয়ে দেখবেন। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। আর এরকম হয়েছে ডালটা। বেশি ঘনও না, পাতলাও না, এরকমই থাকবে। টক ডাল এরকমই ভালো লাগে। আর এখানে আমি কোনো ধনেপাতা কুচি বা টমেটো কিচ্ছু দেইনি। ডালটা এভাবেই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন তো কত সহজে হয়ে গেল টক ডাল। তো আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিলাম। একটা বাটিতে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই টক ডালটা খেতে এত মজার যে বাসায় আর কিছু থাকুক আর না থাকুক, এই ডালটা হলে পেট ভরে অনায়াসে কয়েক প্লেট ভাত খাওয়া যাবে। এত মজার। তো বাসায় এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে, নিরাশ হবেন ইনশাআল্লাহ। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।